আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। নবগঠিত কোতোয়ালি থানা কৃষক দলের উদ্যোগে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। কোতোয়ালি থানা কৃষক দলের উদ্যোগে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় 18 জানুয়ারি 2026 ইংরেজির রবিবার এনায়েত বাজার স্থানীয় জামে মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। করে বাংলাদেশ আল্লাহ কৃষক দলের উদ্যোগে আয়োজিত আল্লাহ হাজ করে আল্লাহ বিএনপির আল্লাহ চেয়ারপারসন মরহুমা আল্লাহ বেগম খালেদা জিয়ার মাগফিরাতের আশায় আল্লাহ হাজ করে রব্বুল আলামিন আল্লাহ এখানে বিএনপির আল্লাহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাইকে নিয়ে, কর্মী ভাইদেরকে নিয়ে, নেত্রী ভাইদেরকে নিয়ে, আল্লাহ মুসল্লিয়ান ইকরামদেরকে নিয়ে নুরি দরবারে পৌঁছে দাও। সমস্ত কোতোয়ালি থানা কৃষক দল আয়োজিত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাতের দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। আমরা এই মহান নেত্রীর জন্য সবাই আমরা দোয়া করব এবং আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন এবং আগামী 12 তারিখে নির্বাচন আছে যাতে সকলে পরিবেশে শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্র যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেই জন্য আমরা সবাই মহান আল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। আল্লাহ তুই আর বেগম খালেদা জিয়ার জান্নাতর উচ্চ মোকামত তুই স্থান দো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আল্লাহ তুই নসিব করো এবং আমাদের সন্তান কোকো আরাফাত রহমান কোকো মাগফিরাত কামনা করে। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টার্জেন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাতীয়তাবাদী কৃষক দল কোতোয়ালি থানা গঠনে এই কৃষক দল যেহেতু বাংলাদেশ জাতীয় দল কোতোয়ালি থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক, তার আল্লাহ শুভকামনা জানান যে দুইজন নেতার নির্বাচিত দুনিয়া ছোট ভাই তারা সব সময় সহযোগিতা করছেন। তারার দ্বারাই ইনশাল্লাহ আষ্টুয়া ওয়ার্ড কোতোয়ালি থানা সংগঠিত হইব এই আশা রাখি। মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেকেন্দার, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহের কাদের চৌধুরী, মহানগর কৃষক দলের অন্যতম নেতা মাহবুব আলম, মহানগর কৃষক দলের অন্যতম সংগঠক আলমগীর চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা নবগঠিত কৃষক দলের সভাপতি মোহাম্মদ জাহেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান। এছাড়াও উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আব্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, কোতোয়ালি থানা কৃষক দল সিনিয়র সহসভাপতি আব্দুল সাত্তার সহ কৃষক দলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মুনাজাত শেষে চৈতন্য গল্লী 22 মহল্লার কবরস্থানে বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আলহাজ দস্তগীর চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মরহুমা শামসুল হক ও যুবদল নেতা আলাউদ্দিন সুমনের কবরে পুষ্প অর্পণ করেন। এ সময় উপস্থিত বক্তারা দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আত্মা মাগফিরাত কামনার জন্য আমরা চট্টগ্রাম কোতোয়ালি থানা কৃষক দলের উদ্যোগে আজকের যে আয়োজন, আলহামদুলিল্লাহ সবার কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিল। চট্টগ্রাম মহানগরের সাবেক সকল সেক্রেটারি আমরা সম্পর্ক ভাই সকলকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই উদ্দেশ্যে, কারণ ওখানে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু কিছু ফুলও দিচ্ছি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়।
একই সঙ্গে তার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করা হয়। কাল করে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ। খাস করে এই কবরস্থানের যত মুমিন মুমিনাত মুসলিমাত আল্লাহ এই কবরস্থানের শহীদ আছেন তাদের প্রত্যেকের পক্ষে আমাদের দোয়া আল্লাহ প্রত্যেকের জীবনের সগীরা কবিরা জানা যাওয়া সমস্ত গুণাগুলি মা মরহুম আল্লাহ দস্তগীর চৌধুরী সাহেবের কবরে সওয়াব পৌঁছে দাও। তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পৌঁছে তার মধ্যে শান্তি দান করে দাও।